আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আমরা আহ, এই সেশনটা আসলে 4টা সেশনের একটা কম্বাইন্ড, একটু কনসাইজ করার সেশন। সো এখানে আমরা যেভাবে শুরু করেছি এই সেশনটা, আমরা যেভাবে চাচ্ছি মোটামুটি সেভাবেই কমপ্লিট করে নিয়ে এসেছি অলমোস্ট। বেশি এলাবোরেশন অথবা একদম গ্র্যানুলার ডিটেইলস পর্যন্ত আমরা এখানে চেষ্টা করেছিলাম, বা যতটুকু কনসাইজলি পারা গেছে ততটুকু আপনাদের দেখিয়ে দিয়েছি লাস্ট 3টে সেশনে। এর আগে একটা এন্টারপ্রাইজ সেশন নেওয়া হয়েছিল। সেশনগুলো আপনারা পাবেন এই শুভ্র MCSE, SHUVRO MCSE, অনেক পুরনো চ্যানেল। সো এখানে এন্টারপ্রাইজের এই সেশনগুলো রেকর্ডিংগুলো দেওয়া আছে। আনফর্চুনেটলি আমি একটা সেশন মিস করেছিলাম। আহ, এই একটা সেশন মিস করাতে আমি এটা রেকর্ডিংটা মিস করে ফেলেছিলাম। আমি আমার ফুল স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। সো এই সেশনগুলো এই সাইটে আছে ইউটিউবে। আর আমি যে সেশনগুলো পিরিয়ডিক্যালি নিচ্ছি, যেখানেই থাকুক, অন্যান্য ডিফারেন্ট চ্যানেলে হতে পারে, সেগুলো এখানে আমি আপলোড করে দিই গ্র্যাজুয়ালি। সামহাও আই মিসড আউট ওয়ান অফ থার্ড সেশন, লাস্ট সেশনটা আমি মিস করে ফেলেছি। এটা রেকর্ডিংটা গার্বেজ হয়ে গেছে। সো তাহলে আমরা আজকে শুরু করছি। প্রথমে আজকে আমরা শুরু করব এন্টারপ্রাইজ সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের অনেকগুলো ডোমেইনের ফাংশনালিটি ছিল, যেটা আমরা লাস্ট সেশনে দেখিয়েছিলাম। এন্টারপ্রাইজ অর্গানাইজেশনালের ডেভেলপমেন্ট এবং সাইড বাই সাইড এটার সাথে সাথে যে ফাংশনালিটিগুলো ছিল, এই ফাংশনালিটিগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম। সো আবারও আমরা এখানে চলে যাচ্ছি। এটা একটা পার্ট। এবং সেকেন্ড, এটা হচ্ছে মাস্টার মাইন্ড ম্যাপ, যেখানে ফুল মাইন্ড ম্যাপগুলো ছিল। টেকনোলজি আমরা শেষ করতে পারিনি, তারপরেও অনেক বড় অপশনস, যেহেতু এগুলোর কমপ্লিটলি অ্যাড্রেস করা আসলে এত শর্ট টাইমের মধ্যে সম্ভব না। এই ট্রেনিংগুলো আসলে, অথবা এই সেশনগুলো আমি যেভাবে নেই, it takes a long time for my team to develop themselves, যাতে ওরা একটা ছোট একটা আইটেমের উপরে কিভাবে করতে হবে, কেন করতে হবে, এটার কোনো ফ্রেমওয়ার্ক আছে কিনা, সো হোয়াট আর দ্য সিস্টেম দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এই ফ্রেমওয়ার্কগুলোর যদি কোনো রেসপন্সিভ ম্যাটেরিয়ালস থাকে, চেকলিস্ট থাকে, অথবা একটা মিনিমাম বেসলাইনের একটা চেকলিস্ট যদি থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে মেনটেন করবেন, ম্যানেজ করবেন, এগুলো আমরা আস্তে আস্তে গল্পগুলো করছি। দিস ইজ এ ফোর্থ, this is going they're going to be a four sessions for all this risk management, so we are running on number 3. নেক্সট এই সেশনগুলোর উপরে আর একটা সেশন হবে, যেখানে আমরা শুধুমাত্র ডকুমেন্টেশনস, লাস্ট সেশনটায় ডকুমেন্টেশনস এবং হচ্ছে গিয়ে অ্যাডহিয়ারেন্স, পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, পয়েন্ট অফ ভিউটা আজকে একটু বলে ফেলবো অবশ্য, কারণ পয়েন্ট অফ ভিউটা যেহেতু ভেরি ক্রিটিক্যাল আইটেম, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে যাতে মাথায় রাখতে পারি। সো এখান থেকে শুরু করবো আজকে। সো পয়েন্ট অফ ভিউ দিয়ে শুরু করছি। আচ্ছা, আমাকে আপনারা থামিয়ে দেবেন যখনই আপনাদের কোনো কোয়েরি থাকবে। প্লিজ স্টপ মি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। আপনারা আনমিউট করে সরাসরি কথা বলবেন, কোনো সমস্যা নেই। সো সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্টের প্রাইমারি ডোমেইন থেকে আমরা শুরু করব আজকে। একটু ফাস্ট যাব, প্লিজ। আপনাদের যদি ফলো করতে সমস্যা হয় আমাকে একটু সাথে সাথে বলবেন প্লিজ। নাম্বার 2 থেকে শুরু করছি। সিকিউরিটি
গভর্নেন্স গভর্নেন্সের প্রিন্সিপালের মধ্যে দেখতেই পাচ্ছেন এক একটা প্রত্যেকটা ট্যাবের ম্যাসিভ আন্ডারস্ট্যান্ডিং, ম্যাসিভলি কন্টেন্ট রেডি করা আছে। সো এগুলো আসলে বলে বোঝানো এবং হচ্ছে গিয়ে প্রথম পার্টটা হচ্ছে যেটা আপনাদেরকে একটু ফোকাসে নিয়ে আসতে হবে। এটা বললে তো আর হবে না, আমাদেরকে হ্যান্ডস অন কাজগুলো করতে হবে, কিভাবে করতে হবে। বাট তার আগে আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই জরুরি। সেটাও ঠিক আছে যদি হাঁটতে না পারি, দৌড় দিতে পারি, বাট টু সাম এক্সটেন্ট হাঁটতে শেখাটাও হচ্ছে গিয়ে ব্যালেন্সিং অ্যাক্টের একটা পর্যায়, যেটা আপনাদের জানা দরকার। এটা আসলে আপনার মিশন এবং অবজেক্টিভটাকে ঠিক করবে যে হ্যাঁ, আমার হাঁটা হচ্ছে গিয়ে আমার প্রথম অবজেক্টিভ, বাট দৌড় দেওয়া, সরি, হাঁটা হচ্ছে গিয়ে ওয়ান অফ মাই গোলস, বাট অবজেক্টিভটা হচ্ছে আমি দৌড় দেবো। সো বেসড অন দিস, সো এইগুলোর পার্সপেক্টিভ থেকে যখন আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, বলেন প্লিজ। ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। জি স্যার। আমার নাম শাহাব, ভাই বলবেন প্লিজ। থ্যাংক ইউ। শিওর। সো আরো কয়েকজন আমাকে একটু মেসেজ দিয়েছিলেন যারা লিঙ্কডইনে কানেক্ট হতে চান, পুরো নামটা মনে হয় আপনারা মিস করেছেন সামহাউ। সো ইউ ক্যান কানেক্ট উইথ মি। আপনাকে জাস্ট খালি পর ক্লাসটার মধ্যে দিয়ে, বা লিঙ্কডইনের সিডিএন তো খুব ভালো অবস্থা, আজকে সাইটই আসছে না, একই অবস্থা। আচ্ছা, খুব স্লো। সো ইউ ক্যান কানেক্ট উইথ মি, দিস ইজ মাই নেম, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। At any point of time, if you can or want to connect with me in LinkedIn অথবা হচ্ছে গিয়ে গ্রুপের মধ্যে, আমরা তো আছি অলরেডি, এই গ্রুপের মধ্যে থেকেও আমাকে আপনারা পিং করতে পারবেন, নলেজ হাব কমিউনিটি থেকে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি রিয়ের পার্টে। সো পয়েন্ট অফ ভিউ এর কথা বলছিলাম, রিস্ক ম্যানেজমেন্টের প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে। যখন আসলে ধরেন আমি একজন টেকনোলজি প্রফেশনাল, সাইবার সিকিউরিটি প্রফেশনাল, মাল্টিপল ডোমেইনে ঘোরাঘুরি করছি, আপনাদেরও অবস্থা তাই হবে। আরেকটু গ্র্যাজুয়ালি যখন আপনারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট পার্ট থেকে, সরি, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম কনফিগারেশন ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, এগুলোর পার্ট থেকে পিপল ম্যানেজমেন্টে চলে আসবেন। সো পিপল ম্যানেজমেন্টে যখন চলে আসবেন তখন সেই পার্টগুলো অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আপনার পয়েন্ট অফ ভিউ একরকম, একজন সিএফও তার পয়েন্ট অফ ভিউ হচ্ছে অবভিয়াসলি আরেকজন হবে, উনি ফাইন্যান্সিয়াল রিস্কগুলো আগে দেখবেন। তারপরে সেলস পার্সপেক্টিভের সিএমও উনি দেখবেন হচ্ছে গিয়ে সেলসের পার্সপেক্টিভ থেকে পয়েন্ট অফ ভিউটা আসবে তার, যে এগুলোর রিস্ক কীরকম হতে পারে। অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে, বোর্ড থেকে অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট তারা দেখতে পারেন। সো রিস্ক ম্যানেজমেন্ট কথাটা ভয়ঙ্কর রকম এক্সপেন্স এক্সপেন্সিভ, মানে এটা এখনো কন্টিনিউয়াসলি এটার রেসপন্সিবিলিটি, টাস্ক, অ্যাক্টিভিটিস, রোলস, প্রোফাইলস, এগুলো আসলে এখনো পর্যন্ত যে কমপ্লিটলি 100% মিক্সড ম্যাপ করা হয়েছে তা না। বাট সাম অফ দ্য আইটেমস মাল্টিপল জায়গায়, কিছু কিছু জায়গায় এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, ইআরএম আমরা যেটা বলি, ইআরএম এর প্রোফাইল থেকে কিছুটা ম্যানেজড অবস্থায় এসছে, কিছু পার্সপেক্টিভ এসছে, বাট দ্যাটস নট লাইক বিশাল একটা কম্পোনেন্ট একসাথে এনে বসিয়ে দেওয়া হচ্ছে। সো উইচ ইজ আনওয়ান্টেড, যেটা আসলে কোনোভাবেই সব কিছুর সাথে যায় না। সো শুরু করছি, অ্যালাইনমেন্ট অফ সিকিউরিটি ফাংশনস টু স্ট্র্যাটেজি, গোলস, মিশন অ্যান্ড অবজেক্টিভ। যেহেতু আমরা সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট পড়ছি, সিকিউরিটি ফাংশনস টু স্ট্র্যাটেজি, যে আপনারা স্ট্র্যাটেজিকে একটা অর্গানাইজেশনের জন্য স্ট্র্যাটেজিটা কিভাবে প্লেস করবেন, দ্যাট নিডস টু বি সেট আউট। আপনাদের গো টু মার্কেট স্ট্র্যাটেজি কি হবে, দ্যাট উইল বি লিডিং টু এ গোল, যে আপনারা ব্যাংকিং সেক্টরে কাজ করবেন বেশি, অথবা সার্ভিস প্রোভাইডার হিসেবে ব্যাংকে দিবেন, অর
আপনারা লোকাল এন্টারপ্রাইজে দেবেন, অর স্টিল ফ্যাক্টরি আছে, ড্রাগস ফ্যাক্টরি আছে, এই এন্টারপ্রাইজগুলোতে কোথায় কাকে সাপোর্ট দেবেন, কি করবেন, হোয়াটস ইউর অবজেক্টিভ, হাউ ডু ইউ প্ল্যান টু ইউর বাজেট, বাজেট করবেন যে এখানে রিলেশনশিপগুলো কেমন হবে, কি কি রিসোর্স লাগবে। আপনারা জানেন 5W1H, হাউ, হু, ওয়েন, ওয়্যার, হোয়াট অ্যান্ড হাউ। সো একটা মনে হয় উল্টাপাল্টা বলে ফেলেছি, সো ইউ গেসড ইট, আপনারা এটা জানেন অলরেডি, ঠিক করে নিন। সো এর মধ্যে দিয়ে আপনাদেরকে যেই পয়েন্ট অফ ভিউটা আপনাদের রাখতে হবে, লুক ফর রিস্ক, হোয়াট কাইন্ড অফ রিস্ক, কিভাবে হতে পারে, কেন হতে পারে, এটার ইম্প্যাক্ট কত বড় হতে পারে, এই ইম্প্যাক্টটা কি চেইন ইম্প্যাক্ট করবে, এখন একটা ইম্প্যাক্ট হয়ে শেষ হয়ে গেল, অথবা এটাকে রিপ্লেস করলাম আবার এই ইম্প্যাক্টটা জিরো হয়ে গেল, নাকি এই ইম্প্যাক্টটা লং টার্ম ইম্প্যাক্ট দিবে, সিকোয়েন্সিয়াল ইম্প্যাক্ট দিবে, একটার পর একটা একটার পর একটা আসতে থাকবে। সো ওইটার নিডগুলো আপনাদেরকে দেখতে হবে এবং আপনাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, ভ্যালুয়েশনের করে করে আপনাদেরকে কিছু নাম্বারিং এর মধ্যে নিয়ে আসতে হবে। লাস্ট সেশনে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে নাম্বারিং সেশন, সে 1 to 5, এটা কত বড় ভয়ঙ্কর, এটা কি নিউক্লিয়ার সাইটের মতো ভয়ঙ্কর যে 5 দিব, নাকি ছোট কোনো সেট আপ হচ্ছে যেটা একটা রিস্কের জন্য আমাদের জন্য খুব একটা মেজর কোনো রিস্ক আসলে না। সো এটা যখন আপনারা একটা টিমের মধ্যে কাজ করবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা রিস্ক ম্যানেজমেন্টের কম্পোনেন্ট। এই যে আপনাদেরকে রিস্কের ডিটারমাইন নিডস এর কথা বললাম, এখন ইভ্যালুয়েটের কথা বললাম, অ্যাওয়ারনেস। আপনারা যখন টিমে কাজ করবেন, এই টিমের মধ্যে কেউ যদি আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট হয়, অথবা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে কোনো আন্ডারস্ট্যান্ডিং ইনকর্পোরেট করে মাথায় নিয়ে এসছে, এটা তো আমি ওরকম করে করেছিলাম, বাট দ্যাট পার্সপেক্টিভ, একটু আগে যেটা বললাম পয়েন্ট অফ ভিউ, পিওভি, পয়েন্ট অফ ভিউ যদি চেঞ্জ হয়ে যায়, আপনার স্ট্র্যাটেজি, গোল, মিশন অ্যান্ড অবজেক্টিভ, এখানে এই যে কথাগুলো দেওয়া আছে এগুলো খুব ক্রিটিক্যাল। এই কথাগুলো সিকোয়েন্সিয়ালি এভাবে দেওয়া, এবং যেগুলো হচ্ছে দেখেন নিজেকে ডিফাইন করবে, ইভ্যালুয়েট করবে, তারপরে অ্যাওয়ারনেসটা নিজেদের মধ্যে আনতে হবে যারা এটা আসলে। শাহ ভাই, এই জি, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার দিছেন কি? সো সরি, আমি তো স্ক্রিনশট দিয়ে শেয়ার করে রাখলাম। হ্যাঁ, স্ক্রিনশট তো ইউর প্রেজেন্টিং দেখাচ্ছে আমাকে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্টপ দেখা করে যাচ্ছে আরেকবার স্ক্রিনে। করছি। এখন এসছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি ভাই, আপনারা? আসছে। জি না, জি আমি দেখা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, সরি, আই এম ভেরি সরি। আপনাদের আলো আগে হ্যাঁ, বলতেন, আমি স্ক্রিনশট দেওয়া ছিল বাট সামহাও এটা মিসটেড। যাই হোক, এই জন্য অনলাইন এই পারফরমেন্স গুলো আসলে খুব ডিগ্রেড করে মাঝে মধ্যে। আচ্ছা, সো আমি তাহলে একটু রিক্যাপ বলে দিই ছোট করে। এই যে স্ট্র্যাটেজি, গোলস, মিশন, এখান থেকে আমি রিস্ক ম্যানেজমেন্ট, রিলেশনশিপ এসেছি, নিড ডিটারমিনেশন, ইভ্যালুয়েশন, অ্যাওয়ারনেস এবং ইমপ্লিমেন্টেশন, পলিসিস অ্যান্ড কন্ট্রোলস। তো এখন এটা নিয়ে কথা বলবো। সো ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস অ্যান্ড কন্ট্রোলস, এখানে আপনাদের ডিফারেন্ট টাইপের পলিসি থাকতে পারে, কন্ট্রোলস থাকতে পারে, রিকোয়ারমেন্টস ফর দ্য অর্গানাইজেশন। এটা ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টস হতে পারে, যেমন আপনি যদি সার্টিফাইড হতে চান ডিফারেন্ট যে কোনো একটা পার্সপেক্টিভের এগেইনস্টে, ধরেন শুধুমাত্র এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, অথবা জিআরসির উপরে আপনি সার্টিফিকেশন নেবেন, অথবা প্রাইভেট ডেটা প্রাইভেসির উপরে একটা সার্টিফিকেশন নেবেন, অথবা মাইক্রোসফট অ্যাজুর, অথবা এডাব্লিউএস, এগুলোর যে কোনোটার জন্য যদি আপনি করতে চান, সো আপনাকেও যেমন কিছু পলিসি কন্ট্রোল মেকানিজমের মধ্যে, কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক তেমনিভাবে একটা অর্গানাইজেশনালের ISO 9001, ISO 27001 রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টসগুলো কিন্তু একদম খুবই স্পেসিফিক। আপনি যদি অনেকগুলো ডাইমেনশন নিয়ে কাজ করতে চান, ভবিষ্যতে আরও করবেন, আপনাদেরকে সবসময় বলি আপনারা সবসময় নিজের ক্যাপাসিটি এক্সপ্যান্ড করবেন। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম
কেউ যেন আপনাকে কোনো ডিসকাশনে কোনো কিছু নিয়ে আটকাতে না পারে। সো বেটার হচ্ছে গিয়ে নিজের যদি ডোমেইন আপনি জানতে চান, ইউ ক্যান পিং মি, আমি আপনাদেরকে এরকম শেয়ার করে দিয়ে দেখাতে পারবো। আবার ডিফারেন্ট আরেকটা ডিসকাশনের মধ্যেও নিয়ে আসতে পারবো। বাট ডু এক্সপ্যান্ড। কোনো সময় এক জায়গায় একটা বক্সের মধ্যে বসে থাকেন না, নিজের লাইফের টাইমটা নষ্ট করে ফেলবেন। এবং এরকম কোনো অর্গানাইজেশনকেও আমি আসলে প্রমোট করি না যারা সবাইকে একেবারে বক্সের মধ্যে ভরে দিচ্ছেন। আপনার কাজ এতটুকু, আপনি এটার বাইরে দরকার নেই, আপনার থেকে আমার ইনপুট দরকার নেই। বাট আপনি যদি জানতে চান, সো আপনাকে কেউ মানা করবে না। স্কুলে তো কম বেশি সবাই আমরা একটু পিট্টি খেয়েছি। সো এখন আপনাদেরকে কেউ এই পিট্টিটা দেবে না। বড় হয়ে গেছেন, নিজেদের নলেজ এরিয়া বাড়ানোর দায়িত্ব আপনাদের নিজেদেরই থাকবে। সো কামিং ব্যাক টু দ্য রিসোর্সেস, সিস্টেম নেটওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো একটা যখন করে, সবাই দেখবেন যে একটা প্র্যাকটিস ফলো করে। বাংলাদেশে এটা একটু চেঞ্জ হওয়া দরকার আসলে। একই ডিভাইসে, সরি, সব রকম ডিভাইসে একটা ইউজার, সব এক ইউজারের পাসওয়ার্ড একরকম। বাট এখানে ওনাদের আসলে কিছু গাইডলাইন্স থাকা উচিত যে এইগুলো এভাবে ইউজ করা উচিত না। একটা অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা আইডি প্রোভাইডার হিসেবে যে কোনোভাবে হয় এটা রেডিয়াস হতে পারে, অথবা এটা এলড্যাপ হতে পারে, যে কোনোভাবেই হচ্ছে আপনার OAuth হতে পারে। এগুলো যে কোনো কিছু দিয়েই আপনারা যাতে অথেন্টিকেশনটা ম্যানেজ করতে পারেন। এবং হু ইজ ডুইং হোয়াট, দ্যাট কামস অ্যান্ড ডিফাইন্স দ্য লগ। হ্যাঁ, যে লগটা আসলে কি হবে। আই এম সরি, আমাকে হয়তো আপনার একটু অন্যরকম লাগছে। দিস ইজ এ কালার্ড গ্লাস, ইটস এ পাওয়ার গ্লাস ফর ক্লোজ কন্ট্যাক্টস। চোখের অবস্থা বাজে হচ্ছে দিন দিন। কোয়ালিটি অ্যাসুরেন্স ফর টেস্টার্স। সো ইফ ইউ হ্যাভ এ ডেভেলপার টিম, যে আপনারা এই টিমকে দিয়ে আপনার ফ্রন্ট এন্ডের কাজ করান, ব্যাক এন্ডের কাজ করান, চ্যানেল ইন্টিগ্রেশন করছে, এপিআই গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে দিয়ে টাকা পয়সা ট্রান্সফার হচ্ছে। সো এই ডেভেলপাররা যখন এই কাজগুলো করছেন, সফটওয়্যার ডেভেলপ করছেন, মাইক্রো মডিউল তৈরি করছেন, সো এই মাইক্রো মডিউলস গুলা কি তারা তখন প্রপারলি টেস্ট করছেন কিনা, টেস্টের আগে আপনাদের টেস্ট ক্রাইটেরিয়াটা কি ছিল, কি টেস্ট করবো, অ্যাপ্লিকেশন টেস্ট করবো, আচ্ছা ভালো কথা, অ্যাপ্লিকেশন টেস্ট করবো, কি টেস্ট করবো, মাইক্রো সার্ভিস টেস্ট করবো, হোয়াইট বক্স টেস্ট করবো, ব্ল্যাক বক্স টেস্ট করবো, অ্যাসিড টেস্ট করবো। সো আমার প্রথম জীবনের লাইফে 30 years ব্যাক আই ইউজ টু বি এ ডেভেলপার। সো যেটা এফএমআরপি প্রজেক্টে, বাংলাদেশ গভর্নমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রজেক্টে আমি ছিলাম। সেখানে 6 বছর ধরে 64 ডিস্ট্রিক্টসে এই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যেটা এখন আইবাজ প্লাস প্লাস নামে পরিচিত। আপনারা হয়তো কেউ জানবেন। সো দ্যাট ওয়াজ ডেপ্লয়েড বাই মি অনেক আগে। সো এর সাথে সাথে বাজেট ফাংশনস, বাজেট যদি না থাকে এবং বাজেট যদি প্রি কনফিগার্ড এবং প্রি ফোরকাস্টেড না থাকে, এটা একটা রিস্ক অবভিয়াসলি। যে এটা ভুলে গেছিলাম স্যার, আমি এটা বাজেটে ইনক্লুড করিনি। সো দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। এটা আপনাকে ছাড়বে না কিছুদিনের মধ্যে। যে কয়দিন পরেই আপনাকে একদম ফর্মালি লেটার দিয়ে দেবে, আপনি যে এই জিনিসটা কমপ্লিট করতে পারেননি, এই অ্যানালাইসিসটা কমপ্লিট করতে পারেননি, বিজনেস অ্যানালাইসিস তো কমপ্লিট করতে পারেননি, যে ছোট্ট একটা জিনিস, একটা নিড ছিল, আপনি এটা উঠিয়ে রাখেননি, নিডটা আপনার বাজেটের মধ্যে ঢুকিয়ে রাখেননি। সো এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে আপনাকে রিস্কের মধ্যে ফেলে দিবে, আপনার অর্গানাইজেশনকে রিস্কের মধ্যে ফেলে দিবে। সো দেখুন ব্যাপারটা কেমন আসছে, যে আপনার ভুলের কারণে অর্গানাইজেশনাল ইম্প্যাক্ট আসবে, এইটা তখন কেউ আসলে মেনে নেবে না, নিতে চাইবে না। অথবা হয়তো আপনাকে একটা বললো, একটা ফেয়ার ওয়ার্নিং, যে ব্রাদার, ইউ নিড টু লুক আউট ফর দিস থিংস ইন দ্য নিয়ার ফিউচার, সো ইউ ক্যানট মিস দিস থিংস। সো এইভাবে যদি এখন আপনাকে একটা গ্র্যাজুয়ালি সুন্দর করে বললো, নেক্সট টাইম উইল বি দ্য ফার্স্ট টাইম ইউল গেট শো কজ লেটার, রাইট? সো এরপরে আসি এন্টারপ্রাইজ আর্কিটেক্ট। একটু আগে যেটা বললাম, কিউএ টেস্টার, অ্যাপ্লিকেশন যে বানিয়েছে, যে আর্কিটেক্ট, এই আর্কিটেক্ট যদি ঠিকমতো আপনাকে মডিউলারাইজ একটা, যে কোনো একটা জিনিস একটু চট করে দেখি, অ্যাপ্লিকেশন ডিজাইন অন
আচ্ছা, অ্যাপ্লিকেশন আর্কিটেকচারই তো দেখি। সো এখানে অনেক মডিউল আছে, মোবাইল অ্যাপ আর্কিটেকচার ডায়াগ্রাম, অ্যাপ্লিকেশন আর্কিটেকচার মডেলিং উইথ আর্কিমেড, দ্যাটস এ গুড থিং। আর্কিমেড আপনারা যদি চেষ্টা করে দেখেন কোনোখানে একটু পান কিনা, আপনারা একটু নিজেরাও চেষ্টা করে দেখেন যে সার্ভিস লাইন আপগুলা কিভাবে করতে হয়। আস্তে আস্তে আপনাদের এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। যদি সে ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান আর্কিটেক্ট, প্রিন্সিপাল আর্কিটেক্ট, এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, সো আমি যেই কাজটা করি, সো দ্যাট অলসো ইনক্লুডস নেটওয়ার্ক ডিজাইন, ট্রান্সমিশন ডিজাইন, সিকিউরিটি ডিজাইন। সিকিউরিটি ডিজাইন শুধুমাত্র ট্রান্সমিশন অন সিকিউরিটি, তারপরে হচ্ছে গিয়ে অ্যাক্সেস নেটওয়ার্ক, এবং এরকম প্রায় 45টা ডোমেইন আছে। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দিস উই ক্যান গো অ্যাহেড অ্যাজ ওয়েল। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, চট করে একটু দেখি যে আমার কাছে আছে। রাইট, প্রোডাক্ট গ্রুপটা আছে, টেক এ স্ক্রিনশট অথবা রেকর্ডিং তো থাকছেই। সো এই 45টা গ্রুপ হচ্ছে গিয়ে যেগুলো আমরা কনস্ট্যান্টলি একজন আর্কিটেক্ট, একজন প্রিন্সিপাল আর্কিটেক্ট কাজ করতে থাকে। সো ডিটেকশন রেসপন্স থেকে শুরু করে হাইপার কনভার্স ইনফ্রাস্ট্রাকচার, ডেটা লস প্রোটেকশন, এর মধ্যে সাইবার সিকিউরিটি, ডেটা প্রাইভেসি সব সহ আছে। সো দ্যাট অলসো, এগুলো বলছি এটা আসলে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের বাইরে না। দিজ আর অলসো সাম সর্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট, বাট ইন সেগমেন্টেড ডোমেইন। এই ডোমেইনগুলোই হচ্ছে গিয়ে আপনার ফুল সেগমেন্ট তৈরি করবে অন এভরিওয়্যার। সো অ্যাপ্লিকেশনের কথা যেটা বলছিলাম, যে এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পরে আপনারা যখন সার্ভিসগুলো লাইন আপ করবেন, দেখা গেল যে আপনাদের ডেভেলপারদেরকে যখন জিজ্ঞাসা করলেন, ভাই আমার এখানে তো 3.5 কোটি পুশ SMS যাবে অথবা পুশ নোটিফিকেশন যাবে, আপনারা এটা কি দিয়ে তৈরি করেছেন? সো দোজ গাইজ উইল কাম ইন অ্যান্ড সে দ্যাট ওকে, আমার এখানে একটা হাই ভলিউম এবং হাই টেনসাইল স্ট্রেংথের একটা এপিআই গেটওয়ে আছে, সেটা 3 মিলিয়ন হিটস নিতে পারবে। আমরা জেট স্ট্রেটস অথবা এটা টেস্ট করে দেখেছি। সো আলটিমেটলি দেখা গেল যে রিয়েল লাইফে পুশ করার 10%, 10% ফেল, 10% যাওয়ার আগেই ফেল করে যাবে যদি এটা এপিআই থ্রটলিং না থাকে এবং এটি এপিআই এর সিস্টেমেটিক ট্রান্সফার না থাকে। বাট দ্য বেস্ট প্র্যাকটিস উড বি ডেভেলপিং এ সকেট। 3 মিলিয়ন অথবা 3 লাখ অথবা ধরলাম 3 কোটি ট্রান্সফার in very short time, that's not going to happen unless you are using a socket. রাইট, এবার আবার আমরা ইয়েতে চলে যাচ্ছি। সো সফটওয়্যার ডেভেলপারদের নিয়ে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে আমরা অনেকগুলো দেখেছি, এখনো দেখছি, সফটওয়্যার ডেভেলপার এখান থেকে চলে গেল। দ্যাট মিনস এদের কোড রিপোজিটরিটা ঠিক মতো ডেভেলপ করা হয়নি, যে একটা সেন্ট্রাল এরিয়ার মধ্যে, সেন্ট্রাল অফিসের ভিতরে একটা ক্লোজ নেটওয়ার্কের মধ্যে সফটওয়্যারগুলো ডেভেলপ করা হয়নি। সো এর ফলে যেটা হয়েছে, সফটওয়্যারের ডেভেলপ করা কোড ডেভেলপারদের ল্যাপটপের মধ্যে রয়ে গেছে। সে এটা বাসায় নিয়ে যায়, সে এটা গিটে গিয়ে, তার নিজের গিটে গিয়ে এটাকে কপি করে রেপ্লিকা করে নিয়ে গেছে। সো দেন হি ক্যান রিইউজ দি অ্যাপ্লিকেশন, আপনার সাথে কম্পিটিটিভ আরেকটা পার্টে চলে আসতে পারে। সো অর্গানাইজেশনাল প্রসেসটা আমি এখন যাচ্ছি না, শুধুমাত্র অ্যাকুইজিশন, ডাইভার্সিটিউরস অ্যান্ড স্পিন অফস, গভর্নমেন্ট কমিটিজ, এখানে যাচ্ছি। রেসপন্সিবিলিটি ফর দ্য আইএসও, ইনফরমেশন সিকিউরিটি অফিসার, এখানে বাংলাদেশে এখন খুব ভালো ডিমান্ড হয়েছে গত লাস্ট 5 বছরে, যে সিআইএসও খুঁজে বেড়াচ্ছে। কি কি জানতে হচ্ছে? ইন মোস্ট কেসেস, ভাই সকের ফাংশন জানেন কিনা, প্রত্যেকটা নেটওয়ার্কে, প্রত্যেকটা এটিএম, ধরলাম একটা ব্যাংকিং নেটওয়ার্কে আছি, সিবিএস দেখতে পারবেন কিনা, সিএমএসটা দেখতে পারবেন কিনা, কোর ব্যাংকিং সফটওয়্যার এবং কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার। সো বাইরে থেকে আমাদের কল সেন্টার আছে, কল সেন্টারের আবার সিবিএস এর সাথে কানেক্টেড আছে, কাস্টমারের অনেক ডেটা পুল করতে হয়, এটা এখান থেকে কানেক্টেড।
যেমন উপায়ের কথা বলি, উপায়টা আমার নিজের হাতে তৈরি করা, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম থেকে শুরু করে এভরিথিং। সো এখানে ডেটা সেন্টারের ক্ষেত্রে আমি কিন্তু একটা একটা করে এই উদাহরণের মধ্যে দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা লাইন দেখে দেখে বলে দিচ্ছি। সো এখানে প্রসিজার, পলিসি এবং বেস লাইন, পিসিআই ডিএসএস ছিল, মেসেজ ট্রান্সফারের জন্য 8583 ছিল, আইএসও 8583। তার সাথে সাথে অবভিয়াসলি বিশাল একটা সক তৈরি করা হয়েছে, আপনাদেরকে দেখেছিলাম। বাংলাদেশের মধ্যে এখনো সফিস্টিকেশনের মধ্যে যথেষ্ট হায়ার সফিস্টিকেশন এবং ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সহ আছে। সো এখানে একটা বেসলাইন স্ট্যান্ডার্ড তৈরি করে দেওয়া আছে, গাইডলাইন্স তৈরি করে দেওয়া আছে প্রত্যেকটা সিকিউরিটি নিডের মতো। যেমন আপনাদেরকে আমি ছোট করে আরেকটা জিনিস একটু চেক করে দেখিয়ে দিই। সো একটু আগে যেটা বলেছিলাম, সিস্টেম ডিজাইন অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে আমার এখানে 3000+ কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে কি বিজনেস আর্কিটেকচারের রিস্ক ম্যানেজমেন্টগুলো দেখেন, সিস্টেম আর্কিটেকচারের ডোমেইন, সেখানে ফুললি সিস্টেম আর্কিটেকচারের ডোমেইন, অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, ইনফরমেশন আর্কিটেকচার, কতটার মধ্যে কি কি আছে ভয়ঙ্কর। দিস ইজ এ লিস্ট ডান বাই, ক্রিয়েটেড বাই, জেনারেটেড বাই, যেটাই বলেন, এগুলো আমি অনেক আগে থেকে তৈরি করে রেখেছি। দিস ওয়াজ নিউলি পাবলিশড ভার্সন 5.7 সেপ্টেম্বর 6, বেশি দিন হয়নি, নতুন আপডেট করেছিলাম। সো এরকম করে 3143টা আইটেম এখানে করা আছে, যেগুলো টিকমার্ক দিয়ে কমপ্লিট করা যায় যে এগুলো আমি আমার রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবো। আচ্ছা, রিপোজিটরি নেমটা ছিল হচ্ছে, ওকে, আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি, এই এখান থেকে আপনারা নিয়ে নেবেন প্লিজ। রাইট, সো ব্যাক করে যাচ্ছি আবার সেই পার্টে। সো এইটার সাথে সাথে আপনাদের প্রত্যেকটা ইনসিডেন্ট রেসপন্স কি হতে পারে, একটা ডাটাবেস ক্র্যাশ করতে পারে, ডেটাবেস থেকে কিছু ডাটা নিয়ে যাওয়ার মতো কোনো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যেতে পারে, এখানে ফায়ারওয়াল আছে কিনা, ফায়ারওয়ালের ফাংশনালিটি কেমন আছে, এক্সিকিউটিভদেরকে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে তাদেরকে বলা হয়, অথবা কোনো ম্যাট্রিক্স দেখানো হয় কিনা বোর্ডকে, রাইট, ইনফরমেশন বোর্ডকে, এক্সিকিউটিভ ম্যানেজমেন্টকে যে জিনিসটা দেখানো হয়, এটা যাতে যে দেখালেই হবে না, এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে আপনাকে বলতে হবে যে দেখেন স্যার, আমার এখানে এত পার্সেন্ট ছিল, এটা ওখানে ছিল, এটা ওখানে ছিল, বিজনেস লোকজন হা করে আপনার দিকে তাকিয়ে থাকবে যে ইউ বিকেম টু টেকনিক্যাল উইথ দ্যাম। সো এটার পরে তারা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক বুঝেছি, থ্যাংক ইউ, মানে এখন বলেন তো ছোট করে, আমরা কি ভালো কন্ডিশনে যাচ্ছি না খারাপ কন্ডিশনে আছি? হ্যাঁ, দ্যাট মিনস যে তারা আপনার কোনো কিছুই বুঝেনি কোনো কথা। সো ইউ হ্যাভ টু রিফাইন ইউর সেলফ, যে এখানে রেগুলেটরি যেই পার্টসগুলো থাকতে পারে, কারণ আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে প্রোগ্রাম টিম আছে, এই প্রোগ্রাম টিম আপনাকে পিরিয়ডিক্যালি ভিজিট করবে এবং প্রত্যেকটা ফাংশন আপনার ভ্যালিডেট করবে। আপনাকে তখন এই রেগুলেটরি ফাংশনসগুলো তাদেরকে দেখিয়ে দিতে হবে। বেটার টু হ্যাভ এ, যেহেতু আপনার সফটওয়্যার ডেভেলপার টিম আছে, আমি ধরে নিচ্ছি কথার কথা, আপনি একটা ড্যাশবোর্ড তৈরি করে রাখলেন তাদের জন্য, তাদেরকে একটা রিপোর্টিং এর জন্য বলে দিলেন আর কি। সো দ্যাট রিপোর্টিং কুড বি অনলি ফর সিইও, শুধুমাত্র আইটি, শুধুমাত্র সার্ভিস ডিপার্টমেন্টের জন্য, এখানে কি কি সার্ভিস চলছে, হাজার হাজার সার্ভিস চলে একটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে, কোনো সার্ভিস ফেল করছে কিনা। সো ওইটা আবার রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মেনটেন করবে। আপনাদেরকে এর আগের ফাংশনসে দেখিয়েছিলাম হাউ টু রাইট রিস্ক ম্যানেজমেন্ট ক্লাসিফিকেশন কিভাবে করতে হয়, অ্যাপিটাইট কিভাবে দেখতে হয়, প্লাস হচ্ছে আপনারা রিস্কের ক্যাটাগরি মিনিমাইজ করবেন কিভাবে, রাইট। সো অবভিয়াসলি ইন্টারনাল ডিপার্টমেন্টও থাকবে, লিগালও থাকবে। এবার আমরা একটু কন্ট্রোল ফ্রেমওয়ার্কসের মধ্যে যাই, এটাতে আর বলার কিছু নাই। কোসো ইআরএম এর আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট আজকে কিছু শেয়ার করে দেব, রিস্ক ম্যানেজমেন্টের কিছু ফাংশনাল ডকুমেন্টস আছে,
দিস ইজ এ কোসো এবং কিছু থার্ড পার্টির আগের কিছু ডকুমেন্ট, কালেক্টেড ডকুমেন্ট ছিল আমার। এই ডকুমেন্টগুলো আমি আপনাদের শেয়ার করে দিব, বাট আমি এখনই আপনাদেরকে জাস্ট এটা পুরোটাই দেখাচ্ছি না। সো এর সাথে সাথে আপনার, করে দিলে একটু বেটার ছিল। সরি আবার বলেন। গুগল মিটে চ্যাটে যদি একটু লিঙ্কগুলো শেয়ার করে দিতেন আমাদের জন্য, বা হ্যাঁ, এটা শেয়ার করে দিব। আমি জাস্ট একটু এই লাইন আপটা একটু দেখিয়ে তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গতবারের মতোই আপনাদেরকে শেয়ার করে দিব, চিন্তার কোনো কারণ নেই। এগুলা মানে আমি কোনো সময় এটা ধরে রেখে চেঞ্জ হবে না, এটা সরি, এই জিনিসগুলো আসলে চেঞ্জ হতে হবে, যে সবাইকে চেষ্টা করবেন যে জিনিসগুলো দিয়ে দেওয়াতে, এবং কিপ ইউর সেলফ আপডেটেড। আপনি যদি পিছর থেকে আপডেটগুলো জানতে থাকেন, যে তাহলে সুবিধা হবে কি, আপনি ট্রেন্ড অ্যানালাইসিসটা জানতে পারবেন। অথবা নতুনটা যদি একবারে প্রথম করে চট করে দেখিয়ে দেই। সো এরকম একটা ডকুমেন্টে অনেকগুলো ভার্সন বের হয়েছে। এটা কোসোর অরিজিনাল এক্সপোজার ভার্সন। ইন্টারনাল কন্ট্রোল অর্গানাইজেশনের রিস্ক ম্যানেজমেন্টের জন্য ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কটা এখানে দেওয়া আছে, কোসো, সিওএসও। তো এইখান থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো, ফ্রেমওয়ার্ক, কোসো ইজ এ ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, বডি অফ নলেজ বলতে পারেন আপনারা। পিএমআই এর মতো, আইসাকার মতো, অন্যান্যগুলোর মতো এই অ্যাসেসমেন্টের ফাংশনস কিভাবে কাজ করে এবং কেমন করে কাজ করবে, মানে প্রত্যেকটা ফাংশনস এবং ডকুমেন্টেশনের চেকলিস্ট এখানে তৈরি করে দেওয়া আছে। প্রিন্সিপালস গুলো আছে, ইভ্যালুয়েশনস গুলো আছে, ডিফারেন্ট কালার বলছে আপনাকে, ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ আন্ডারস্ট্যান্ডিং অর দ্য প্রাইমারি ওয়ার্কিং গ্রুপস। হ্যাঁ, এখানে দেখছেন মনে হয়। আমি এটা দিয়ে দিচ্ছি এখনই আপনাদেরকে, ফর মিসকনসেপশন যাতে না হয় আর কি। সো এরপরে হচ্ছে গিয়ে ISO 27001 থেকে শুরু করে 38 পর্যন্ত ISMS এর অনেকগুলো লেয়ারে এগুলো কাজ করে। কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, ITIL, IT ইনফরমেশন লাইব্রেরি। কোভিড ইজ অলসো ডেঞ্জারাস ফ্রেমওয়ার্ক, এবং কোভিড এর অনেক ভালো ভালো অ্যাসেসমেন্টের পার্সপেক্টিভ আছে। সো এগুলো করতে হলে আপনাদেরকে কমপ্লায়েন্সের অনেক পার্ট জানতে হবে, এবং এই ফাংশনস গুলো যাতে আপনারা করতে পারেন, এটাও একটা কমপ্লায়েন্স। এই সেম কমপ্লায়েন্সটা ম্যাপিং করবে, দেখেন অস্ট্রেলিয়াতে একরকম, আর্জেন্টিনায় একরকম, কানাডায় একরকম। দিস ইজ অলসো প্রাইভেসি রিকোয়ারমেন্টস, দিস ইজ লেজিসলেটিভ রিকোয়ারমেন্টস জিআরসির পার্ট থেকে। তো ডিপিডিপি অ্যাক্ট আছে ইউর, অস্ট্রেলিয়ার হচ্ছে গিয়ে এএসডি আছে, আর্জেন্টিনা আই ডোন্ট কেয়ার, এগুলো দেখিনি সবসময়। হেলথ ইন্স্যুরেন্সের জন্য হিপাটা খুবই পপুলার। পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি অবভিয়াসলি আপনারা জানেন, পিসিআইডিএসএস। জিএলবিএ হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য এটা আসে। কমপ্লায়েন্সটাকে একটু বন্ধ করলাম, এবার 4 নম্বরে আসি। উফ, এটাকে একটু অন্যদিকে সরিয়ে নিয়ে যাই। এগুলা আপনারা যখন কাজ করতে থাকবেন, নিজেরা একটু মাইন্ড ম্যাপিং করা শিখবেন, কন্টিনিউয়াস করতে থাকবেন, যে এটার থেকে এটা করব, এটার ফাংশনালিটি এগুলো আছে। অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করা হয়েছে। সো এই জিনিসগুলোর সুবিধা হচ্ছে কি, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন, তখন দেখবেন যে কেউ যদি এসে বলে, ভাই এটা কেমনে কাজ করে আমাকে একটু বলে দেন, আপনি তখন বলবেন যে আচ্ছা দাঁড়ান, আমি একটা ডকুমেন্ট তৈরি করছিলাম, জাস্ট লাইক আই এম শোয়িং ইউ রাইট নাও। হ্যাঁ, সো এক্স্যাক্টলি এভাবে দেখাবেন আপনারা, যে অফিসের ভিতরে কম্পিউটার ক্রাইম কেউ যদি করে, আপনার ডাটা চুরি করে নিয়ে গেছে, সেলসের ডেটা চুরি করে নিয়ে গেছে, ইআরপি থেকে ডেটাবেসকে কানেক্ট করে, নিজে নিজে কানেক্ট করে, সেটা ডেভেলপার হতে পারে অথবা তাকে অ্যাক্সেস দেওয়া আছে, সে ডাটা ডাউনলোড করে নিয়ে গেল কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের। সো একজন ইনফরমেশন সিকিউরিটি অফিসারের। সো আইডেন্টিফায়াবল ডেটা এখান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে কিনা, পিআইআই ডেটা, পার্সোনালি ডেটা, যেমন আমাদের এনআইডি ডেটা চুরি গেছে আপনারা জানেন অলরেডি। সো এরকম একটা ডেটাকে পিআইআই ডেটা বলে।
সো ওইসিডি ইকোনমিক কর্পোরেশনস এর ডেটা কোয়ালিটি স্পেসিফিকেশন লিমিটেশনস এটা নিয়ে আর বলছি না, আপনারা দেখতে পাচ্ছেন। ডেটা ব্রিচের মধ্যে যেটা আছে, সো এটার মধ্যে এখানে আমরা আছি ইনসিডেন্ট, ব্রিচ, ডেটা ডিসক্লোজার, ভোকাবুলারি, ব্লা ব্লা ব্লা, এগুলো থাকবে আসলে। সো এগুলো আপনাকে দেখতে হবে, ডেটা ব্রিচের ইনসিডেন্ট রেকর্ড এবং কোত্থেকে। কেউ কিছু বলতে চাচ্ছেন? সরি, আমি তাহলে কন্টিনিউ করছি। সো এরপরে যেটা আসছে আমাদের এখানে রেলেভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন, কান্ট্রি লজ থাকতে পারে, ল অফ দ্য ল্যান্ড থাকবে, যেটা কি আপনাকে বলে দিবে। একটা মনে অফ হয়ে গেছে। সরি, আবার বলেন। স্ক্রিন শেয়ারটা কি বন্ধ রেখেছেন? না, বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। না না, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না ভাই। ওকে, কি আসছে এটা কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়। এটা কি মাত্রই বন্ধ হলো না আরো কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে? না, আপনি তো ছিলেন না মিটিং এ মনে হয়, আপনি তো জাস্ট জয়েন করলেন। কেটে গেছিল লাইন? আমরা এতক্ষণ কিছু না না, মাঝখানে ছিলেন। হ্যাঁ হ্যাঁ না, রিজয়েন করার পর স্ক্রিন শেয়ার হচ্ছিল না। ওকে, হ্যাঁ, লাইন কেটে গিয়েছিল আর কি। যে এখন ঠিক আছে। সরি, তাহলে আপনারা কতটুকু মিস করলেন? ওই যে এই ডাটা ফাইল, কোয়ালিটি প্রাইভেসি পর্যন্ত, প্রাইভেসি ডেটা পিআইআই পর্যন্ত। হ্যাঁ এখান থেকে শুরু করেছিলাম যে ফাইল দেওয়ার সময়। আচ্ছা, ওকে। সো ডেটা ব্রিচের মধ্যে আসি, ইনসিডেন্ট কিভাবে হয়েছে, কেমন করে ডাটাটা ব্রিচ হয়েছে। সো ব্রিচ হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি যেটার কারণে ইনসিডেন্টটা হয়েছে। ইনসিডেন্ট ইজ দ্য আউটকাম। হ্যাঁ, সো ডেটা ডিসক্লোজার আপনাদেরকে দিতে হবে যে এত এত ডেটা আপনার এই সিস্টেম থেকে চুরি হয়ে গেছে। সো এই চুরি যদি হয়ে যায় ডেটা, সো এটার রেসপন্সিবিলিটি কার, কি কি প্রিকশনস আপনারা নিয়েছিলেন, আগে থেকে আপনারা বোর্ডকে জানিয়েছিলেন কিনা যে স্যার আমার রাউটার অথবা ফায়ারওয়ালে এত পুরনো হয়ে গেছে, এগুলো যদি আপগ্রেড না করা হয় আমি স্যার আপনাদেরকে ডাটা প্রোটেকশন দিতে পারছি না, আর পারবো না, কারণ এটা হচ্ছে গিয়ে এত পুরনো হয়ে গেছে, এটার ওএস আর আপডেট হচ্ছে না। তো এটা যদি আপনি জানিয়ে না রাখেন, সো দে উইল কাম ব্যাক টু ইউ। এটা হয়েছে, সো ইউ আর গোয়িং টু গো টু জেল ফর দিস ইফ ইউ আর ইন ইউএস। এই জিনিসগুলো যদি কেউ জানিয়ে না রাখে এবং পিরিয়ডিক অডিট না করে রাখে, এটা এরকম না যে বাংলাদেশের মতো হয় আসলে। ওদের ওখানে জিআরসির প্ল্যাটফর্ম ডকুমেন্টেশন আছে এবং প্ল্যাটফর্ম কানেক্টর আছে, যেই প্ল্যাটফর্মগুলোতে আসলে ডাটা অটোমেটিক্যালি কালেক্ট করে নিয়ে রাখে। এবং এই প্ল্যাটফর্মের রিস্ক ম্যানেজমেন্টের গভর্নমেন্টের জন্য আলাদা পোর্টাল থাকে, রেগুলেটরি বডির জন্য আলাদা থাকে, ওইটাই আসলে গভর্নমেন্টাল বডি। প্লাস হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্টের জন্য বোর্ডের জন্য একটা মেট্রিক্স থাকে। সো অবভিয়াসলি লজ অ্যান্ড রেগুলেশনস তাদের ওখানেও থাকবে, প্রাইভেসি অ্যাক্ট আছে, জিএলবিএ আছে, তারপরে ইউর কমিশনিং সার্ভিস আছে, সার্ভেন্টস অফ এটা একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, এটাও আছে। সো এরকম কন্ট্রোলগুলো থাকবে। নাম্বার 4, লেটস গো টু নাম্বার 5। আচ্ছা, প্রফেশনাল এথিক্সে একটু আসি, যে আমার এখানে লোকজন যারাই আছে সবাই হয়তো ভালো না, 99.99 কিছু ভালো আছে। সো এথিক্যাল স্ট্যান্ডার্ডাইজ যেই জিনিসগুলো হয়, কেউ কারো পার্সোনাল ডেটা নিয়ে অথবা কারো মোবাইল নাম্বার নিয়ে, পিআইআই ডেটা নিয়ে কোনো রকম আনএথিক্যাল কাজ করবেন না। সো কোড অফ এথিক্স যেটা হচ্ছে গিয়ে অনারেবলি, অনেস্টলি, জাস্টলি, রেসপন্সিবলি অ্যান্ড লিগালি, সো এগুলা নিজেরা ম্যাল প্র্যাকটিস করবেন না। এটা একটা সিআইএসএসপির ছোট্ট একটা কোড অফ এথিক্স এর ফাংশন আছে, ওইটা জাস্ট খালি আমি বলে দিয়েছি। কামিং টু নাম্বার 6, very small big duty, security policy, standards, procedures and guidelines. সো অর্গানাইজেশনাল এর আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, মোস্ট লাইকলি ফর
ISO 27001 এর যত ফর্মস ডকুমেন্টেশনস কিভাবে তৈরি করতে হবে, রিলেশনস কিভাবে তৈরি করতে হবে, এগুলোর স্ট্যান্ডার্ডাইজ গাইডলাইন্স এবং বেস লাইন্স। চেষ্টা করেন না যে আপনারা ইচ্ছা মতো করে ডকুমেন্টেশনস গুলো আপডেট করে ফেললাম, অথবা মেক এ হ্যাবিট অফ ইট, করবেন অবশ্যই, বাট ইমপ্লিমেন্টেশন না করে নিজে আগে আপডেট করে নেন। এটাকে একটু রিফ্রেজ করে কথাটা বলতে পারেন, মাঝে মধ্যে এরকম হতে পারে। রিফ্রেজ যদি করেন সেক্ষেত্রে আপনারা একটু কি বলে চ্যাট জিপিটি কে বলতে পারেন এই কথাটা একটু রিফ্রেজ করে দাও, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যেই সুবিধাটা পাবেন, আপনি একটু বুঝতে পারবেন যে আপনার এই ডকুমেন্টেশন আন্ডারস্ট্যান্ডিং, রিরাইটিং কেমন হচ্ছে। আমরা এগুলো একদম স্ট্যান্ড বাই বসে থেকে বিবিসিতে যখন আমরা ছিলাম, আমার টিমের মধ্যেই এগুলোকে দেওয়া হতো এই ডকুমেন্টেশনস কমপ্লিট করার জন্য। সো রেডিলি এই ডকুমেন্টেশন আমাদের করে দেখিয়ে দিতে হতো। সো এটা একটা ভালো প্র্যাকটিস হয়েছে, যে এটা আমরা শিখতে পেরেছি আর কি। সো এবার আসি হচ্ছে গিয়ে প্রজেক্টের বিজনেস কন্টিনিউটি রিকোয়ারমেন্টস, আন্ডারস্ট্যান্ডিং বিজনেস কন্টিনিউটি রিকোয়ারমেন্টস, বিসিপি। বিসিপি আপনাদেরকে অবভিয়াসলি সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টেরই একটা কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্টের মধ্যে আপনার প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিজনেসকে রান রাখা, বিজনেস বন্ধ হয়ে যাতে না হয়। হ্যাঁ, বিজনেস যদি বন্ধ হয়ে যায়, সো ইয়োর কোম্পানি উইল বি শাটিং ডাউন, সাম রিসোর্সেস ছোট করে ফেলবে, আস্তে আস্তে ছোট হতে হতে এটা একটা রিস্কি সিচুয়েশনে চলে যাবে, যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশে আপনারা বড় বড় কোম্পানি দেখেছেন যাদের এই অবস্থা হয়েছে। এই রিস্কগুলো হতে পারে ফাইন্যান্সিয়াল, রেপুটেশনাল তো অবশ্যই আছে, রেগুলেটরি যা ইচ্ছা তাই করছে। বাংলাদেশ গভর্নমেন্টের আমরা 2025 সাল চলছে, এখনো পর্যন্ত একটা রেগুলেটরি ওভারসাইট অন এভরিথিং তৈরি করতে পারিনি, যেটা হচ্ছে গিয়ে বিদেশের যে কোনো কান্ট্রি, ইউএসএ তে সবার আগে তৈরি হয়েছে এনআইএসটি, আপনারা নাম শুনেছেন। প্রত্যেকটা ফাংশনের, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ওদের ডকুমেন্টেশন তৈরি করা আছে, এবং ওরা এটাকে ম্যাচিওর করছে। ম্যাচিওর করতে 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 লাস্ট 25-30 ইয়ার্সের উপরে তারা ম্যাচিওর করছে। এটা এত রিফাইন করে নিয়ে এসছে যে কোনোখানেই কোনো পার্সপেক্টিভ বাদ যায়নি। সো অবভিয়াসলি এখানে কিছু এই ছোটোখাটোগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বলছি না। তো এখানে ইনফরমেশনের বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস আছে, এটা বিসিপির আন্ডারে, এটা কিন্তু আলাদা না, এটারই একটা উইং, বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস। সো বিআইএ প্রসেসের মধ্যে প্রথমেই থাকে হচ্ছে গিয়ে এমটিডি, আরটিও অ্যান্ড আরপিও। হ্যাঁ, সো টলারেবল ডাউন টাইম, অ্যালাউয়েবল ডাউন টাইম, কতক্ষণ আপনি অ্যালাউ করবেন একটা হাইস্পি লাইন ডাউন হয়ে যাওয়ার সাথে সাথে। আপনার যদি সেকেন্ডারিটা না থাকে, এটা আপনি কত তাড়াতাড়ি রিকভার করতে পারবেন, যে আপনার অটোমেটিক সুইচ হয়ে যাবে আইএসপি 1 থেকে আইএসপি 2 তে। তো টাইম অবজেক্টিভ থাকবে, ধরলাম 5 মিনিট। পয়েন্ট অবজেক্টিভ হতে পারে আরেকটা। টলারেবল ডাউন টাইম, হয়তো আপনি ডাউন টাইম ধরে রাখছেন। টলারেবল হচ্ছে গিয়ে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক বিকাশ, আন্দাজ করেন বিকাশের এমটিডি, আরপিও, আরটিও কত থাকার কথা। তো লেস দেন এ মিনিট, 1 মিনিট ডাউন থাকা যাবে না। 1 মিনিট যদি ডাউন করতে হয়, তাহলে আমাকে রিডান্ডেন্ট তৈরি করে নিতে হবে এমনভাবে যে এটাকে 1 মিনিট অসম্ভব, 1 সেকেন্ডও ডাউন রাখা যাবে না। ফাইন্যান্সিয়াল লস এবং হচ্ছে গিয়ে ডিসপিউট এত বেড়ে যাবে, লাখ লাখ ট্রানজাকশন ফেল করবে 1 মিনিট যদি হয়। সো এটা যদি একটা এই আপনার রিস্ক থেকে থ্রেটটা দেখবেন, থ্রেটটা কি হতে পারে। ডেটা গেছে, অ্যাপ্লিকেশন নষ্ট হয়ে গেছে, সার্ভার পুরনো সার্ভারে চলছে, ফ্যান নষ্ট হয়ে গেছে, একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে। সো কেবলের কি বলে, 2টা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেখা গেল যে পাওয়ার সাপ্লাই ঠিক ছিল, কেবল নষ্ট, ফিউজ পুড়ে গেছে। হ্যাঁ, সো এই থ্রেট অ্যানালাইসিস গুলো আপনাদেরকেই করতে হবে। যদি আপনারা, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা যাতে এরকম এনভায়রনমেন্টে সবাই কাজ করার সুযোগ পান, তাহলে হচ্ছে কি নিজের এক্সপ্যানশনটা খুব ফাস্ট তৈরি করতে পারবেন।
বাট ওরকম মাথা নিয়েও আপনাদেরকে কষ্টটা করতেই হবে আসলে। এবং নিজে যদি নিজেকে বড় না করেন এই বয়সে, এই ইকোনমিতে কেউ আপনাকে করবে না। আপনি যদি নিজে বড় না হন, নিজে যদি না চেষ্টা করেন যে এগুলো আমি জেনে নেই, এগুলো কেমন করে করতে হয়, কি করতে হয়, সো কেমন করে করতে হয়, যদি না জানতে থাকেন আরেকজন করবে, আপনি যদি না করেন। সো আপনার ঘাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে আরেকজন দেখবেন যে উপরে চলে গেছে। সো এখানে আবার পার্সোনাল সিকিউরিটি পলিসি আসছে। পার্সোনেল, পার্সোনাল মানে যে কেউ হতে পারে। সো ক্যান্ডিডেটকে প্রথমে নেওয়ার আগে দিয়ে স্ক্রিনিং করবে, রেফারেন্স চেক করবে, এডুকেশন সার্টিফিকেশন যারা করে আসছেন, অনেক দামি দামি সার্টিফিকেশন সিআইএসএসপি করে ফেলছেন। হ্যাঁ, মানে খুব সস্তা, খুব সোজা, পরীক্ষা দিয়ে পাশ করলেই হলো, কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, এরকম সিআইএসএসপিও ঢাকা শহরে আছে। খালি ঢাকা শহরে না, সারা ওয়ার্ল্ডেই আছে। ঢাকা শহরে নতুন করে তৈরি হচ্ছে। সো এদিক দিয়ে আবার মজার পার্টও আছে কিছু, যাদেরকে কিছু মানুষদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। সো ব্যাকগ্রাউন্ড কি, অডিটর ছিল। ওকে, ভালো কথা। অডিটর থেকে সিএসএসপি একবারে, জি। আপনি কি করেন তাহলে? আমি ডেভেলপার ছিলাম। ওকে, এখনো আছেন না? তো এখন কি করেন? ট্রেনিং দিই। ওকে, গুড, কি ভালো কথা। সো মানে এদের কাছ থেকে নলেজ নেওয়াও একটা ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, ওদিকে যাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন, যে আমাদের অর্গানাইজেশনগুলোতে কোনোখানেই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অথবা অনেকগুলো ফাংশন থাকে বাইরের দেশগুলোতে আছে, যে আপনার নামে আপনার প্রত্যেকটা সোশ্যাল সিকিউরিটির আন্ডারে অথবা আপনার এনআইডির আন্ডারে প্রোফাইল থাকবে যদি আপনি কোনো বডির মেম্বার হন। এই বডিটা হতে পারে বেসিস, হতে পারে বিসিএস, হতে পারে আইটিপলি, হতে পারে অনেক কিছু হতে পারে। সো এরা এখান থেকে যে জিনিসটা করে, রেকর্ড রাখে যে এই লোকটা অমুকখানে গিয়ে সফটওয়্যার চুরি করে অথবা টাকা পয়সা নিয়ে চলে গেছে, হ্যাঁ, কোম্পানিকে খুব ক্ষতি করেছে, এটা একটা লিস্টেড জায়গার মধ্যে এগুলো লেখা থাকে। সো এখানে এগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। বিসিএসও যেমন আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এদের যদি গেটে ঢুকেন কোনো সময়, ওদের সাথে কাজ করার সুযোগ হয়, তাদের দেখবেন যে পুরো বোর্ডের মধ্যে বিরাট একটা বোর্ড সাজিয়ে রেখেছে, এদের মধ্যে ছবি, নাম, আইডি সব সহ আছে, যাদেরকে দেখা মাত্র ধরে ফেলার নির্দেশ দেওয়া আছে। সো থার্ড পার্টি কন্ট্রোলস, টিপিআরএম, যেটা টিপি, রিস্ক কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট, থার্ড পার্টি রিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে আসে। ভেন্ডর, কনসালটেন্ট, কন্ট্রাক্টর, নন এনডিএ। মেজরিটি ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে এনডিএটা থাকে না। কনসালটেন্ট কেন, এটা কোম্পানি টু কোম্পানি খুব এসএলএ হওয়ার আগে দিয়ে এনডিএটা রাখে না। এনডিএটা না রাখলে যে অসুবিধাটা হবে, আপনার কোম্পানির ইনফরমেশন আপনি আমাকে দিচ্ছেন, আমি এটা আপনাকে মুখ বন্ধ করতে পারবো না। হ্যাঁ, এটা নন কম্পিট হয়ে যেতে পারে। আপনি একটা বড় জিনিস নিয়ে কাজ করছেন, যেই জিনিসটা অন্য কারোর কাছে চলে গেল, যেটা বলে দেওয়ার সাথে সাথে কি হলো, আলটিমেটলি আপনি বিজনেসটা নষ্ট হলো, আপনি বিজনেসটা করতে পারলেন না। সো এইটার মধ্যে যেই পলিসিগুলো থাকে আসলে, কোড অফ কন্ডাক্ট, অবভিয়াসলি প্রথমটাই হচ্ছে গিয়ে কনফ্লিক্ট অফ, এটা কোড অফ কন্ডাক্ট, কনফিডেন্সিয়ালিটি আপনি রাখবেন, এখানে যা ইচ্ছা তাই যাকে তাকে বলে দেবেন না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেম বিজনেস আপনি করছেন অথবা নিজেই করতে পারছেন, এটাই হচ্ছে নিজেই করছেন, এটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। গিফট হ্যান্ডলিং, আপনি বলে দিলেন ভেন্ডরকে আমাকে একটা ল্যাপটপ দিয়ে দিও। সো কোম্পানির এগেইনস্টে বলা থাকবে যে তুমি 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকার বেশি গিফট নিতে পারবে না। যদি আসে সেক্ষেত্রে তুমি হয় এইচআর কাছ থেকে পারমিশন নিয়ে নেবে অথবা সারেন্ডার করবে, আমি আপনার এই গিফট নিতে পারবো না, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এথিক্যাল এই স্টেটসমেন্টস গুলো থাকবে। এনডিএ অবভিয়াসলি নন কম্পিট আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দুটো কিন্তু খুবই ফাইন লাইন। আপনাদেরকে একটু ইলাবোরেটলি পরে যদি টাইম পাই একসময় বলবো। ইলেকট্রনিক রিসোর্স কিভাবে ইউজ করতে হবে, দ্যাট উইল বি গাইডেড বাই অ্যাকসেপ্টেবল ইউজ অফ ইলেকট্রনিক রিসোর্স। জব রোটেশন হতে পারে, আপনাকে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। সেপারেশন অফ ডিউটিস, অবভিয়াসলি আপনার ফাংশনাল অ্যাক্টিভিটি কি কি থাকবে, এটার মধ্যে কেপিআই থাকবে, কেআরএ থাকবে।
নিড টু নো বেসিস আপনাকে কোনো ইনফরমেশন দেওয়া হতে পারে, এবং ম্যান্ডেটরি ভ্যাকেশনস আপনি জমিয়ে জমিয়ে টাকা নেবেন তা না। আপনাকে ফোর্সফুলি এন্ড অফ দ্য ইয়ার আপনাকে 15 ডেজের ছুটি ম্যান্ডেটরি দিয়ে দিতে বাধ্য থাকবে, অথবা আপনাকে ফোর্স করে ভালো এইচআর হলে আপনাকে প্রত্যেক বছরের মধ্যেই মাসে মাসে এটাকে ছোট করে নিতে বলবে, যে আপনি পুরোটা একবারে নিতে পারবেন না। আবার এটা জমিয়ে কন্টিনিউয়াসলি 50%-এর উপরে জমিয়ে রাখতে পারবেন না। সো এইগুলো বলে দেবে তারা। সো এইখান থেকে মোটামুটি আজকে 8 পর্যন্ত গেলাম। টাইমও খুব বেশি নেই। আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে এখন উড বি এ গুড টাইম। আমরা 8-এ চলে এসেছি, এরপরে 9টা আমরা দেখব, রিস্ক ম্যানেজমেন্ট কনসেপ্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। 9, 10, আচ্ছা 9টা যেহেতু আপনাদের কোয়েরি নাই, 8টা তো কমপ্লিট করলাম সিকিউরিটি পলিসিস। 9-এ তাহলে একটু হিট করি। তো পোটেনশিয়ালি লাইকলিহুড অফ রিস্ক হতে পারে, নাও হতে পারে, বাট ইম্প্যাক্টটা কিরকম হবে, একটা পার্টিকুলার ভালনারেবিলিটির জন্য অন্যরকম কিছু হতে পারে। যেমন আপনি কারেন্ট চলে গেল, একটা জেনারেটর আছে, আপনি এর আগে একবার হঠাৎ করে দেখলেন যে জেনারেটরটার আউটপুট কারেন্ট ঠিক মতো দিচ্ছে না, মাঝে মধ্যে লাইটটাকে মনে হচ্ছে টিমটিম করছে, অথবা পাওয়ার পাচ্ছে না ঠিক মতো। দ্যাট কুড বি এ লাইকলিহুড যে একটা জেনারেটর চালু হওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা স্পাইক আসলো, আপনার ইলেকট্রিক্যাল যে কটা জিনিস চলছিল এভরিথিং ইজ বার্নড আউট। দ্যাটস এ বিগ ইম্প্যাক্ট, রেজাল্টিং ইম্প্যাক্ট। কি ইম্প্যাক্ট হবে এটা আপনাকে ফোরকাস্ট নিতে হবে। রিস্ক কনসেপ্টস, থ্রেটস হতে পারে, ভালনারেবিলিটি হতে পারে। থ্রেট অ্যান্ড ভালনারেবিলিটি কিন্তু এক না। এটার ইম্প্যাক্ট কি হবে, আবার হতে পারে কিনা, আমি কি কাউন্টার মেজার নিয়েছি যাতে এটা আবার হবে না, যে অ্যাটলিস্ট আগামী 6 মান্থসে হবে না এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটার ইম্প্যাক্ট কমপ্লিট করার ইম্প্যাক্ট হলো, ইম্প্যাক্টের পরেও যদি কিছু থেকে যায়, দ্যাটস এ রেজিডুয়াল রিস্ক। এই যে দেখেন কমিটি অফ কোসো, এখানে অডিট ফ্রেমওয়ার্কস অ্যান্ড মেথোডোলজি, আমরা কিন্তু এখনো সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টে আছি। সো দিস আর অলসো ইনক্লুডেড ইন দিস স্টাডি। হ্যাঁ, খুব ছোট করে কন্ট্রোল এনভায়রনমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট। কন্ট্রোল এনভায়রনমেন্ট মানে যেমন পিসিআই ডিএসএস, একটা নেটওয়ার্কে কার্ডের ডেটা কোথা থেকে কোনখানে যাচ্ছে, এটা যেমন একটা এনভায়রনমেন্টটা সিকিউর একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হয়, ওইটাকেই বলা হয় কন্ট্রোল এনভায়রনমেন্ট। সো রিস্ক অ্যাসেসমেন্ট করবেন আপনি ফুল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা। আপনাদেরকে বারবার করে আগেও বলেছি, পিপিটিডি এখন নতুন করে এনভায়রনমেন্টের মধ্যে আসছে। সো আপনাদেরকে ফুল এই রিস্ক ম্যানেজমেন্ট এবং হচ্ছে কি সিকিউরিটি মেথডস অনেক কিছু আছে। একবারে বুকটা যদি ডাউনলোড করে ফেলেন আপনারা, ফ্রিলি প্রোভাইডেড, এখানে দেওয়া আছে। mobs-bd.org গ্রুপেও অনেকবার দেওয়া হয়েছে, তারপরেও আমি আবার দিচ্ছি। এখানে বুকসের মধ্যে যাবেন, সাইবার সিকিউরিটি ফুল অপারেশন সেন্টার অপারেশনস এর মধ্যে কি কি করতে পারবেন, এই বইটা এখান থেকে ইজিলি ডাউনলোডেবল, ফ্রিলি ডাউনলোডেবল, এবং বইয়ের 476 লাস্ট পেজের মধ্যে একটা সফট কপির মধ্যে একটা ডকুমেন্টেশন ডাউনলোডের অপশন দেওয়া আছে। ওখানে আরো প্রায় 850 ডকুমেন্ট আছে, এটা ওয়ান ড্রাইভে শেয়ার করা আছে, ওখান থেকে নিয়ে নেবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোবারক ভাই বলেন। জি আমি আজকে ফার্স্ট জয়েন হয়েছি ক্লাসটাতে। আমি একটা গ্রুপে হচ্ছে এই লিংকটা পাইছি। তো আপনি যে গ্রুপে হচ্ছে লোকা মাত্র এই লিংকটা থ্রো করছেন, ওই গ্রুপে আমি অ্যাড নাই। তো আচ্ছা, আমি কি অ্যাড হতে পারি?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মুরাদ ভাই, আপনি কি বিসিএস গ্রুপে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে বিশেষ গ্রুপে আছি। আর হচ্ছে আমি যে গ্রুপটাতে আজকে অ্যাটেন্ড হয়েছি এটা হচ্ছে ট্রান্সফরমেটিভ লার্নিং জার্নি, এই গ্রুপটা আচ্ছা। থেকে। সো আপনি একটু নয়ন ভাইয়ের নাম্বারটা কি আছে? বিসিএস এ নয়ন ভাই আছেন ওখানে গ্রুপে। বিশেষ বিশেষ হ্যাঁ, নয়ন ভাইকে একটু বলে দেন, আপনার নাম্বারটা একটু পাঠিয়ে দেন আপনাকে অ্যাড করে নেওয়ার জন্য। জি জি, আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ, থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে ওকে, আসসালামু সো অবভিয়াসলি আবার সেই একই গল্প, আইটি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি, অনেকগুলো 34টা আইটেম আছে। আইটিএল এর 34 আইটেমস আপনাদের হয়তো জানা আছে। এই 34টা আইটেম 4টা ম্যানেজমেন্ট গ্রুপের মধ্যে দেওয়া আছে। এইটা হচ্ছে গিয়ে সেই 34টা প্র্যাকটিসেস। এটা ফ্রিলি অ্যাভেলেবল, আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই ডকুমেন্টটা। সো ব্যাক করে যাচ্ছি। এরপরে কোভিড এর কন্ট্রোল অবজেক্টিভস, কোভিড ভ্যালু আইটি আছে, রিস্ক আইটি আছে, আইটিএফ আছে, মানে অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। এগুলো সবগুলো কিন্তু কোভিড এর আইসাকার গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ, আইটিএফটা এখন নতুন ভার্সনে চলে আসছে কয়দিন আগে। সো ISO 27002 1 and 2, এখন তাহলে এইটুকু বলে শেষ করে দিচ্ছি আজকের মতো, যদি টাইম পারমিট করে। 1 মিনিট আছে। অবভিয়াসলি ইনফরমেশন সিকিউরিটি পলিসি এটা কিরকম হয় আমি নেক্সট সিরিজে একটু দেখিয়ে দিব লাস্ট দিন। এই সিরিজটা নেক্সট সেশনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা নতুন আরেকটা সেশন শুরু করব, এরকমই লম্বা সেশন। মিস করলে ভাই আপনার লস। বাংলা দিয়ে কথা বললাম, ফ্রিলি দেওয়া হচ্ছে, ফ্রিলি বোঝানো হচ্ছে। সো ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইট, কিছু করার নেই। আর যদি নিজের ইমপ্রুভমেন্টের জন্য সবসময় আগাতে থাকেন, দেন সবসময় সবকিছু কাজে লাগবে। অর্গানাইজেশন অফ ইনফরমেশন সিকিউরিটি, এটা হচ্ছে গিয়ে ফুল অর্গানাইজেশন প্ল্যাটফর্ম থেকে একটা ফুল অর্গানাইজেশনের ডেটা সিকিউরিটি, ডেটা প্রাইভেসি কিভাবে করবেন সব সহ আসবে, ইনক্লুডিং এইটা এবং হচ্ছে গিয়ে বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট, বিসিএম অথবা বিসিপি, হোয়াট এভার ইট ইজ। এই দুটো হচ্ছে গিয়ে ডাটা অ্যাক্সেসের উপর ডিপেন্ড করবে। ডেটা অ্যাক্সেস কিভাবে হবে, এই অ্যাক্সেস কন্ট্রোল কিভাবে হবে, অ্যাসেটগুলো কোথায় আছে, ডেটা অ্যাসেটগুলো কোথায় আছে, ফিজিক্যালে না অন্যখানে আছে, এবং এই ফিজিক্যালটা কে ম্যানেজ করে, অপারেশনালি সে কি এটা একটা ইউএসবি স্টিক সার্ভারের মধ্যে ঢুকিয়ে দিতে পারে কিনা, এবং সাথে সাথে সে সিস্টেমকে অ্যাকুইজিশন করে ডেটাটা কপি করে নিতে পারে কিনা। এই একটা ইনসিডেন্ট হলো, এই ইনসিডেন্টটা তাহলে আপনারা কিভাবে ম্যানেজ করবেন, এবং এটার মধ্যে কমপ্লায়েন্স ম্যানেজমেন্টের কোনো ফাংশন আছে কিনা যেটা আপনাকে রিপোর্ট করতে হতে পারে। সো 1 মিনিটের মধ্যে, এক লাইনের গল্পের মধ্যে সব শেষ করে দিছি। সো আজকে এই পার্ট, এটা একটা এদিক ওদিক হয়ে গেলে ভয়ঙ্কর জিনিস, এগুলা মাথায় আর রাখা সম্ভব না। সো শিহাব ভাই, আজকের এই পার্টটা ওই হেডলাইন যেটা আছে সিকিউরিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, এতে সার্চ দিলে পাওয়া যাবে? এইগুলো পাবেন না ভাই, এগুলো আমার নবসে না, এটা ইউটিউবে না? আচ্ছা, ইউটিউবের ভিডিও হিসেবে আছে। এটা এখানেই আছে আমার কাছে। এগুলো আমার ওই ইয়েতে শেয়ার করা, কি বলে, শেয়ার না, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টসে এখানে প্রায় 2000-এর উপরে আছে, এনশিয়েন্ট আমল থেকে আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে করে, যেমন রিস্ক ম্যানেজমেন্টটাই এনেছি, হচ্ছে গিয়ে সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট, এটা যেটা দেখালাম এটাই হচ্ছে এটা। তো নতুন করে পুরোনো ফাইলগুলো আপডেট করে নিয়েছি কিছু, যেগুলো এখানে আছে। সো ইন অ্যাসোসিয়েশন উইথ, এটা একটা পার্ট গেল, বাট আমরা অনেকগুলো সাইট এটা এখনো দেখতে পারিনি। আমি চেষ্টা করব নেক্সট দিন যদি একটু দেরি করে নেওয়া যায় অথবা একটু আর্লি শুরু করা যায়, আপনারা সবাই সম্মতি দিলে আমি তাহলে একটা বড় এই ফুল আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট এবং এই ইনফরমেশন সিকিউরিটির
45টা ডোমেইন, এটা যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই 45টা ডোমেইন একবারে একদিন 2 ঘন্টা একটু টাইম নিয়ে করব। সো আপনাদের আর কারো কোনো কোয়েরি থাকলে এখনই বলতে পারেন। মোবারক ভাই, যে আপনি পেয়েছেন নয়ন ভাইয়ের কন্ট্যাক্ট? জি না, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পাই নাই, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতেছি। আচ্ছা, নয়ন ভাই হচ্ছেন গিয়ে এখানে ওকে, আমি আপনাকে, দুঃখের বিষয় আপনি এখন জয়েন করলে এখানে আগের মেসেজগুলো পাবেন না আসলে। জি জি, আমি আজকেই ফার্স্ট এটা দেখলাম, ফার্স্টে জয়েন করছি। সো ফর সাম রিজন এটা একেবারে বসে আছে, অনেক ডকুমেন্ট শেয়ার করে ফেলেছি তো। ওকে, এটা হচ্ছে থ্যাংক ইউ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট আবার যখন নিতে পারবো, আই এম সরি এটা একটু লং টাইম ডিলে হয়ে গেছে মাঝখান দিয়ে, অনেকগুলো কাজে একটু ব্যস্ত ছিলাম। সো ওই ডেলিভারিগুলোর জন্য আসলে কমপ্লিট করতে পারিনি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।